ইরানে সম্ভাব্য হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে আন্তর্জাতিক মহলে আলোচনা জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের পাল্টা হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে বসানো হয়েছে থার্ড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে বলে মনে করা হচ্ছে। আর তাই এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরান। যে কোনো ধরনের হামলা হলে এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন জোটভুক্ত দেশগুলোতে যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মধ্যে নিজেদের সবচেয়ে বড় দুই মিত্র রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ নৌ মহড়ার আয়োজন করতে যাচ্ছে ইরান। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া করার পরিকল্পনা করছে তারা। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে। শনিবার এই খবর জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, অষ্টমবারের মতো ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট নামের এই যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চীন, রাশিয়া ও ইরান এই তিন দেশের নৌবাহিনীর ইউনিট অংশ নেবে। প্রতিবেদনে বলা হয়, মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড IRGC এর নৌবাহিনী অংশ নেবে। তাদের সঙ্গে থাকবে চীন ও রাশিয়ার নৌবাহিনী। এই মহড়া ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারত মহাসাগরের উত্তর অংশে অনুষ্ঠিত হবে। তাসনিম নিউজ জানায়, 2019 সালে ইরানের নৌবাহিনীর উদ্যোগে ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট মহড়ার সূচনা হয়। এরপর থেকে এখন পর্যন্ত 7 বার এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ার খবর এমন এক সময়ে এলো যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিকে একটি বৃহৎ নৌবহর এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে তেহরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই আহ্বানকে নাকচ করে দিয়েছেন ইরানের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায় তাহলে দ্রুত এর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথও খোলা রেখেছেন তারা। ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও চাপমুক্ত শর্তে আলোচনা হলে ইরান এখনও আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। তবে ইরানের এই শর্তে এখনও কোনো সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপন অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।